नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के हाजिर हয়েছি मायेर हातेर आबारो एक खूब मजादार रेसिपि निये बोयाल माछेर कालिया। तो देखो मा किभाबे बानाय। एखाने बोयाल माछ निये नियेछे। बोयाल माछगुलोके किन्तु खूब भालो करे परिष्कार करे धुए नियेछे। एरपरे परिमाण मतो प्रथमे नुन दिये दिल, तारपरे देबे परिमाण मतो हलुद गुঁড়ো दिए खूब भालो करे किन्तु माछटाके नुन हलुदेर संगे माखिए 2 থেকে 3 मिनट मतो चापा दिए रेखे दिते हबे जाते नुन और हलुदटा माछेर मध्य खूब भालोभाबे ढुके जेते पारे। पुरो भिडियोटा किन्तु तोमरा स्किप ना करे देखते थाको। अन्यान्य रेसिपिर भिडियोर मतो एई रेसिपिर भिडियोटाओ तोमादेर भालो लागबे। मायेर किन्तु नुन हलुद माखानो कमप्लीट हये गेछे। एबारे कड़ाइर मध्य दिए दिएछे परिमाण मतो सर्षेर तेल। एरपरे तेलटा गरम हये एले माछगुलोके किन्तु भाजार जोन्नो तेलेर मध्य छेड़े देबे। माछगुलो किन्तु खूब बेशी भाजले चलबे ना, हालका हालका करे भेजे निलेई हबे। আর তোমাদেরকে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই যে বোয়াল মাছের চামড়া যেহেতু তৈলাক্ত প্রকৃতির হয়, সেই জন্য কিন্তু নুন হলুদ মাখানোর পরে সাথে সাথে তেল গরম হওয়ার সাথে সাথে দিলে ভীষণ কিন্তু ছিটকোতে থাকে, মানে ভীষণ ফাটতে থাকে। তো সেই কারণে তোমরা যদি কাঁচা অবস্থাতেই নুন আর হলুদের সঙ্গে একটু তেল মাখিয়ে রাখো, সেক্ষেত্রে কিন্তু মাছটা আর ফাটবে না। এখানে মা তোমাদেরকে দেখাতে ভুলে গেছে, ওটা কিন্তু মা সাইডে তেল মাখিয়ে রেখেছিল। এরপরে দেখো মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। এবার ওই একই তেলে দিয়ে দেবে সাদা জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন, 2টো তেজপাতা, দিয়ে দেবে পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ কুচিটাকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছে। এরপরে অ্যাড করবে ঘষে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ। এখানে কিন্তু মা পেঁয়াজের পেস্ট ইউজ করেনি, ঘষুনির সাহায্যে জাস্ট একটা পেঁয়াজ ঘষে নিয়েছিল। এরপরে কিন্তু দিয়ে দেবে পরিমাণ মতো নুন। নুনটা দিলে নরম হতে সুবিধা হয় পেঁয়াজগুলো। তো আবারও খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেবে। এরপরে অ্যাড করে দেবে 2 চামচ মতো রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটার সঙ্গে রসুনটাকে ভাজতে হবে। একটু দেখো লালচে লালচে হয়ে এসছে। এরপরে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো, এখানে জাস্ট একটু কালারের জন্য দিয়েছে মা। এরপরে অ্যাড করে দেবে 2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা প্রথমেই দেয়নি, পরে দিয়েছে। এরপরে দিল 2 চামচ মতো 2 থেকে 3 চামচ মতো লাল লঙ্কা বাটা। এটা কিন্তু শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা যে লাল লাল হয়ে যায় সেই লাল লঙ্কাগুলোই মা বেটে দিয়েছে। এরপরে দিল হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নিতে হবে। বোয়াল মাছের রেসিপি আমরা অনেকে অনেক রকমভাবে খাই, তবে বাড়িতে আমরা যেভাবে বানাই সেটাই মা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছে। কথা বলার মাঝেই দেখো দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরে দিল অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এবার মশলাটা দেখো ভাজার সময় একটু নিচে লেগে লেগে যাচ্ছিল। এই পর্যায়ে কিন্তু মা এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু লাল লঙ্কার বাটাও দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এই সব মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মশলাটা নিচে লেগে যাচ্ছিল বলে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছে, দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে মিক্সড করে নিচ্ছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনেতে কিন্তু অবশ্যই ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মা অ্যাড করে দিল জল, তারপরে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তার সঙ্গে প্লেটে যে তেলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হবে। বাদবাকি রেসিপির ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য দুঃখিত। এটা কিন্তু শুকিয়ে আসবে, তারপরেই কিন্তু নামিয়ে নেবে। তোমরা সেটা ফটো দেখেই বুঝতে পারছো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।